আমাদের জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত সেটা হচ্ছে সুস্থতা। সেটা থেকে দীর্ঘায়ু করার জন্য আমাদের নিজেদেরকে সচেতন এবং সচেষ্ট হতে হবে যে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে লিড করব। সর্বপ্রথম যে ১ নম্বর বিষয় ব্লাড সুগারকে কন্ট্রোল করতে হবে। আপনারা রেগুলার চেকআপ করবেন এবং যেই খাবারগুলো ব্লাড সুগারকে হাই করে দিচ্ছে সেটার দিকে নজর দিতে কমপ্লেক্স কার্ব খাবেন। বিশেষ করে সবজি, প্রোটিন সোর্স যেগুলো আছে সেগুলোর দিকে বেশি ফোকাস দিবেন। কার্বটাকে আপনি কমিয়ে আনতে হবে। ভালো বা গুড ফ্যাট যেগুলো আছে সেগুলো আপনারা ইনটেক করবেন। পরবর্তী যেটা আমাদের বডিতে যে ইনফ্লামেশন গুলো হয় কমাতে হবে। ইনফ্লামেশন হতে একসময় ক্রনিক দিকে চলে যায়, একদম লাস্ট স্টেজে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। দায়ী হচ্ছে আমরা যে খাদ্য খাচ্ছি, খাদ্যটাই দায়ী। প্রচুর পরিমাণ সুগার খাই, ট্রান্স ফ্যাট খাচ্ছি প্রচুর, আমাদের ভাজা পোড়া যে খাবারগুলো আছে বা জাঙ্ক ফুড আছে সেগুলো আমরা বাদ দিব। মেটাল ফ্রি ফুড আছে সেটা খেতে হবে। পরবর্তীতে যেটা পেটের স্বাস্থ্যের দিকে খুব গুরুত্বপূর্ণ নজর দিতে হবে। প্রোবায়োটিক রিচ যে ফুড গুলো আছে সেগুলো আমরা বেশি করে খাবো, ফাইবার খাবো এবং অন্যান্য যেগুলো আমাদের পেটের স্বাস্থ্যকে ক্ষতি করে সেই খাবারগুলো থেকে আমরা দূরে থাকবো। তারপরে যে বিষয়টা ৪ নাম্বার, কোষকে ডিটক্সিফিকেশন করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ডিটক্স ওয়াটার খাওয়ার একটা অভ্যাস করে তুলতে পারি। কোষের যে টক্সিসিটি আছে বের করে দিয়ে আমাদের কোষকে ফ্রি করে এবং আমাদের এনার্জি দেয়। পরবর্তী যেটা আমাদের কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া থেকে, সেই মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের কোষের শক্তি তৈরি হয়। তো মাইটোকন্ড্রিয়া যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা এনার্জি পাবো না। এক্ষেত্রে আমাদের খাবারে অবশ্যই ম্যাগনেসিয়াম রিচ যে ফুডগুলো আছে প্রতিদিন যতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন গ্রহণ করতে হবে। পরবর্তীতে যেটা হরমোনের ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেম দেখা যায় যে হরমোনের ইমব্যালেন্সের কারণে। ইনসুলিন, কর্টিসল, থাইরয়েড হরমোন, এস্ট্রোজেন হরমোন ভারসাম্যটা রক্ষা করা খুবই বেশি গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানসিক সুস্থতা এবং মানসিক যে মনোযোগ আছে সেই বিষয়টার দিকে নজর দিতে হবে। এটা আমাদের সুস্থতার মূল লক্ষ্যের দিকে নিয়ে যাবে। সবসময় হাসি খুশি থাকতে হবে, খুশি থাকবো এবং নিজের যে অবস্থানে আছি সেটা নিয়ে আমরা সবসময় নিজেকে অ্যাপ্রিসিয়েট করব এবং আমরা চেষ্টা করব যে আমার অবস্থান থেকে আমি হ্যাপি। এই ৭টা পয়েন্ট যদি আমরা মেনে চলতে পারি, এই বিষয়গুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন সুস্থতা সেটাকে দীর্ঘায়িত করা পসিবল, বা যতদিন আমাদের হায়াত আছে ততদিন আমরা সুস্থ সবলভাবে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিজেদের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।